আসসালামু আলাইকুম। স্থিতিবিদ্যার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি এই টাইপ থেকে আমরা দুটো এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম প্রবলেমে বলা হয়েছে যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বল, মানে এই যে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বল, তার মানে এখানে আলফার ভ্যালুটা দেয়া আছে। দুটি বলের লব্ধি ক্ষুদ্রতর ক্ষুদ্রতরটির উপর লম্ব। তাহলে ক্ষুদ্রতর বলটি যদি 7 নিউটন হয়, তাহলে আমাদের এখানে বৃহত্তর বলটি বের করতে হবে। তার মানে আমরা ধরে নিলাম এ বরাবর আমাদের ছোট বলটা পি কাজ করতেছে, যেটার ভ্যালু দেওয়া আছে 7 নিউটন। আর এ বরাবর আমাদের কিউ বলটা কাজ করতেছে, যেটা হইতেছে বড় বল, সেটা আমরা বের করবো। আর যেহেতু ছোট বলের সাথে লম্ব আছে আমাদের লব্ধিটা, এটা ধরলাম আমাদের হইতেছে লব্ধি আর আর এইটা হইতেছে তাহলে 90 ডিগ্রি। আর আমাদের বলে দিছি যে এই দুইটা আহ, বলের মধ্যবর্তী কোণ হইতেছে আলফা। তাহলে আমরা এই যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ছোট বল কোনটা পি ডিভাইডেড বাই বড় বল কোনটা কিউ। বা এখানে কজের মান তো আমরা আলফার মান তো জানি, এখানে কজ 120 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস এখানে হবে 7 ডিভাইডেড বাই হইতেছে কিউ। বা এখান থেকে আমরা পাবো মাইনাস হাফ ইকুয়ালস টু মাইনাস 7 বাই কিউ। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কিউ ইকুয়ালস টু আমরা ভ্যালু পাবো 14 নিউটন। এইটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা শেষ। তারপর হইতেছে আমাদের সেকেন্ড প্রবলেমে এখানে বলা হয়েছে যে একটি কণার উপর ক্রিয়াশীল দুটি বলের লব্ধি একটির উপর লম্ব এবং এর মান, মানে লব্ধির মান অপরটির অর্ধেক। বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? আচ্ছা, যেহেতু বলছে যে আমাদের ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটির উপর লম্ব হবে, তা লব্ধিটা একটির উপর লম্ব, তার লব্ধি যদি এখানে আর হয়, তাহলে একটা বল ধরে নিলাম আমরা পি, আরেকটা বল ধরে নিলাম আমরা হইতেছি কিউ। তাহলে এইটার আর লব্ধিটা পি বলের উপর যদি আমাদের লম্ব হয়, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু আমরা পাবো হইতেছে 90 ডিগ্রি। আর বলছে যে এর মান, মানে লব্ধির মান অপরটির অর্ধেক, মানে যার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা যার উপর লম্ব, তারকে বাদ দিয়ে আরেকটা কোণটা আছে কিউ, তাহলে কিউ এর অর্ধেক, মানে আর এর ভ্যালু দেওয়া আছে কিউ ডিভাইডেড বাই 2। এখানে আমাদের বলছে যে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত, মানে এইখানে আমাদের আলফার ভ্যালুটা বের করতে বলছে। বলদ্বয়ের অন্তর্গত কোণ কত, এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি এখানে? আমরা জানি যে যেহেতু এটা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির ম্যাথ, তাহলে সেটার ক্ষেত্রে আমরা জানি আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা আমরা জানি। বা এখান থেকে আমরা লিখতে পারি যে আর এর ভ্যালু তো কিউ বাই 2, তাহলে কি সেটা ভ্যালু বসালে এখানে পাবো কিউ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 কিউ স্কোয়ার মাইনাস 4 পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন দ্বারা এরকম যে 4 পি স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউ স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি যে পি ডিভাইডেড বাই কিউ, এইটা আমরা লিখতে পারি হইতেছে √3 ডিভাইডেড বাই 2, এটা আমরা লিখতে পারি। এরপর আবার আমরা জানি যে কজ আলফা, এই যে দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে কজ আলফা ইকুয়ালস টু আমরা জানি মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, এখানে হবে হইতেছে মাইনাস পি এর ভ্যালু মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু আমরা পাইছি √3 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি এরকম। অথবা এই ক্যালকুলেশনটা আমরা এভাবেও করতে পারি, যদি এভাবে না করি তাহলে এভাবেও করতে পারি যে, বা এখান থেকে আমরা এই যে এই লাইন থেকে আমরা এইভাবে আসতে পারি যে কজ আলফা ইকুয়ালস টু, এটার ভ্যালু তো আমরা জানি যে মাইনাস √3/2, ঠিক না? তাহলে এখান থেকে আমরা এইটাকে বলতে পারি যে কজ, এখান থেকে বলতে পারি যে কজ 150 ডিগ্রি, সেখান থেকে কস কস বাদ দিয়ে এখান থেকে হবে আলফা ইকুয়ালস টু 150 ডিগ্রি। এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে আমরা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির ম্যাথগুলো সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু ম্যাথ করার চেষ্টা করব।
আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।